তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে জানাতে চলেছি গতকালের আবহাওয়া কেমন থাকবে এবং আজকের আবহাওয়া কেমন থাকবে এবং এক সপ্তাহের আবহাওয়া কেমন থাকবে সেগুলো আগাম আপনাদেরকে জানিয়ে দেবো যে কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সিস্টেমে আবহাওয়া দপ্তরের সিস্টেম থেকে কি নির্দেশ রয়েছে এবং সেই সিস্টেমে ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে সিস্টেমটি তো আপনাদেরকে যে কোন কোন জায়গাতে রেড মার্ক দেখাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জেলাগুলোর নাম আপনাদেরকে দেখাবো। এবং একই সাথে আপনাদেরকে একটি কথা বলে দিই, আপনারা যদি নতুন আসেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, কারণ আপনারা যদি একটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে না রাখেন তাহলে সামনে যত আবহাওয়ার খবর এইগুলো সব কিছু কিন্তু মিস করবেন। কারণ আবহাওয়ার খবর যদি আমরা সঠিক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, তো এই রকম যদি সঠিক ইনফরমেশন পেতে হয় তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আমরা এই মুহূর্তে ভিডিও আপনাদের শুরু করতে চলেছি, ভিডিওটা দেখতে থাকুন। তো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, যেটা হচ্ছে 8 তারিখ 9 তারিখ এবং 10 তারিখ 8 তারিখ 9 তারিখ এবং 10 তারিখ 8ই আগস্ট 9ই আগস্ট 10ই আগস্ট 2024-এ এই যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এটা সিস্টেমে আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি যে এই জায়গাগুলোতে রেডমার্ক রয়েছে। সিস্টেমে যে জায়গাগুলোর নাম আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সমস্ত এলাকাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং একই সাথে বাংলাদেশের অবস্থা আমি জানাবো ভিডিওতে। বাংলাদেশ থেকে যারা লোক দেখছো এই মুহূর্তে তোমরাও ভিডিওটা সম্পূর্ণ আমাদের দেখতে থাকো, তোমাদেরও দেশের আমরা ফুল ডিটেলসে আবহাওয়া কেমন থাকবে 7 তারিখ 8 তারিখ 9 তারিখ এবং 10 তারিখ আমি বলে দেবো, ঠিক আছে, ডিটেলসে। তো বন্ধুরা যেটা বলছিলাম 8 তারিখ 9 তারিখ এবং 10 তারিখ 8 তারিখ 9 তারিখ এবং 10 তারিখ আবহাওয়া অতি খারাপ হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আবহাওয়া প্রচণ্ড খারাপ হবে। এবং সেক্ষেত্রে স্ক্রিনে যে কটা নাম দেখানো হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একই সাথে বাংলাদেশের চট্টগ্রাম এবং বাংলাদেশের ঢাকা সম্পর্কীয় এলাকায় কিছু কিছু জায়গাতে ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং হাওয়া অফিস এই মুহূর্তে যেগুলো সিস্টেমে যে সমস্ত জায়গার নাম দেখাচ্ছে এই সমস্ত জায়গাগুলোকে রেড মার্কে নেওয়া হয়েছে এবং এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, যেটা হচ্ছে ডিবিসি জল ছাড়াতে কলকাতা থেকে সম্পূর্ণ এলাকাগুলোতে প্রচুর বন্যার সৃষ্টি হয়েছে এবং এখানে বন্যা যে জলটা তৈরি হচ্ছে এটা বৃষ্টি যদি এরকমই টানা 48 ঘন্টা 3 দিন টানা বৃষ্টি হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের। কারণ পশ্চিমবঙ্গে বেশি সমস্যা হতে পারে, কারণ পশ্চিমবঙ্গের ডিবিসি যে ঝাড়খণ্ড থেকে জল ছাড়ছে সেটা ডাইরেক্ট চলে আসছে এবং কলকাতা সহ চারিদিকে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে অলরেডি। তো অতি অবশ্যই এইরকম পরিস্থিতিতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, কারণ পাই টু পাই সঠিক ইনফরমেশন যদি জানতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করুন, যদি ভালো না লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না, ডাইরেক্ট বলে দেওয়া যাচ্ছে। অবশ্যই যদি আমরা তো ভিডিও বানাবোই, সাবস্ক্রাইব করার উদ্দেশ্য হচ্ছে আমরা তো ভিডিও বানাবোই, আপনারা ইনফরমেশনগুলো পাবেন, ঠিক আছে। আপনারা ভিডিও না দেখলেও অসুবিধা নেই, সাবস্ক্রাইবটা করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।